আসসালামু আলাইকুম। কেমন হবে যদি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা এরকম নরম তুলতুলে প্যানকেক তৈরি করে নাস্তায় মানুষকে সার্ভ করতে পারেন অথবা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ব্রেকফাস্টে। খুবই সহজ একটা রেসিপি এবং সাধারণ একটা রেসিপি। অনেকভাবেই সার্ভ করতে পারবেন চাইলে। তো চলুন দেখে নেওয়া যাক। এটা খুবই ঝটপট একটা রেসিপি। এজন্য প্রথমেই আমি সাধারণ তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কেউ বেশি চাইলে বেশি দিবেন। তারপরে এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্যে। তারপরে এটা ভালো করে আমি এখানে হুইস্ক দিয়ে ফেটিয়ে নিব। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে, সময় নিয়ে আর হাতের স্পিড একটু বাড়িয়ে। যদি ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন তাহলে তো আরো ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দিব এখন 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন। আর চাইলে এ পর্যায়ে কেউ যে কোনো ধরনের এসেন্স অথবা লেবুর রস ইউজ করতে পারেন। তবে আমার কাছে নরমালি এই গন্ধটাই ভালো লাগে, যার জন্য আমি আর আলাদা করে মিশাচ্ছি না। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। অবশ্যই দুধটা আগে থেকে জাল করে নেওয়া। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো ধরনের দলা পাকিয়ে না থাকে। এই কাজটা একটু সতর্ক হয়ে করতে হবে যেন দলা পাকিয়ে না থাকে। দলা পাকিয়ে থাকলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন নিচে লেগে না যায়। তারপর আমি একে একে আমাদের প্যানকেকের ব্যাটারগুলা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটা নির্দিষ্ট পরিমাণ পাত্র দ্বারা দিতে বা নির্দিষ্ট একটা চামচ দ্বারা দিতে যেন সবগুলোর সাইজ একই রকম হয়। যখন উপর থেকে এরকম বাবল ক্রিয়েট হবে আর উপরটা একদম ড্রাই হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের প্যানকেকগুলো হয়ে গিয়েছে। আর প্রতিটা ব্যাচের প্যানকেক ভাজতে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন, হাই হিটে রাখবেন না তাহলে পুড়ে যাবে। আমার প্রথম পিঠাটা কিন্তু দেখতে ভালো হয়নি আর এরপরের গুলা কিন্তু দেখতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে একে একে আমি সবগুলা পিঠা বা প্যানকেক গুলা করে নিব। 1 কাপ আটা দিয়ে আমার প্রায় এখানে 9 থেকে 10টির মতো হয়েছে। আপনারা যদি সাইজ আর একটু ছোট করে বানান সেক্ষেত্রে কিন্তু আরো অনেকগুলা হবে, তবে আমি মোটামুটি বড় করেই বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার প্যানকেক গুলা কিন্তু আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খুবই অল্প সময়ে করা যায়। মেহমান আসলে বা হঠাৎ করে বাসায় কেউ আসলে কিন্তু অল্প সময়ে চায়ের সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।